ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা IAMAI ও ক্যান্টার এক প্রতিবেদনে জানাচ্ছে যে 2025 সালের মধ্যে ভারতবর্ষে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 90 কোটিতে পৌঁছে যাবে। এদের মধ্যে প্রায় 50 কোটি জন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন, যেখানে যথাক্রমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব হলো সব থেকে জনপ্রিয়। আর এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি ভরে উঠছে ঘৃণা, বিদ্বেষ ও হিংসার উন্মত্ত তাণ্ডবে। বিশাল জনসমাজ জুড়ে ছড়িয়ে পড়ছে সেই বিষাক্ত হানাহানি। কিন্তু কারা বুনছে এই বিষের ভাণ্ডার? 2013 সালে একটি ফেক ভিডিও প্রচারের দৌলতে মুজফ্ফরনগরের সেই ভয়াবহ দাঙ্গায় 60 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং 50,000 সংখ্যালঘু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছিলেন। 2020 সালে দিল্লিতে CAA বিরোধী নাগরিক আন্দোলনের সময় ফেক খবর ও এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের উস্কানিতে 53 জন মানুষের প্রাণ গিয়েছিল, যার মধ্যে 2/3 ছিলেন সংখ্যালঘু। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছিল ভয়ঙ্কর সব ন্যারেটিভ আর হিংস্র গালগল্প ও ছবিতে। কারা বুনেছিল এই বিষের ভাণ্ডার? লোকনীতি CSDS এর একটি গবেষণা বলছে, সোশ্যাল মিডিয়ায় 89% রাজনৈতিক টুইট বা পোস্ট অথবা ভাষ্য আসে দেশের জনসংখ্যার মাত্র 1.3% লোকজনের থেকে, যারা ইংরেজি শিক্ষিত, শহুরে, ধনী পুরুষ এবং মূলত উচ্চ জাতের। অর্থাৎ অত্যন্ত পরিকল্পিতভাবে তথাকথিত উচ্চ জাত ও ইংরেজ বলিয়ে শহরে বসবাস করা এক শ্রেণীর লোকজনেরাই ঘৃণা ও বিদ্বেষের মূল কারিগর। If you look at media, you'd find that it's the preserve of upper caste. You look at the influencers on social media, you look at the big columnists, you look at the people who control the media infrastructure. Again, it's the same issue. আর এই তীব্র ঘৃণা যখন মিশে যায় তেমনই পরিপূরক কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে, তখন তা রাষ্ট্রশক্তির মদতে এক দানবীয় ফ্যাসিস্ট চেহারায় আত্মপ্রকাশ করে। আমাদের দেশ আজ এই পরিস্থিতির মধ্যেই দণ্ডায়মান। কিন্তু কেন? আসলে এই উচ্চজাত ও উচ্চকোটির মানুষজনের মধ্যে কয়েকশো বছর ধরে বয়ে চলেছে নিচু জাত, অন্য ধর্ম ও শ্রমজীবী মানুষের প্রতি অবিমিশ্র ঘৃণা, যা আজ সনাতনী জাতপাত ও অস্পৃশ্যতা ভিত্তিক উগ্র হিন্দুয়ানার উপযুক্ত রাজনৈতিক পরিবেশে ভয়ঙ্করভাবে প্রকট ও উচ্চকিত। এই উচ্চজাতের শহুরে পুরুষেরা তাদের লেখা ও বলার কারিকুরিতে অপেক্ষাকৃত দক্ষ হওয়ায় স্মার্টফোনের দৌলতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিরাটভাবে দাপিয়ে বেড়ায়। তাদের এই দাপটকে কাজে লাগায় বিজেপির ধূর্ত IT সেল। নিমেষের মধ্যে তারা সেই সব বয়ানকে ভাইরাল করে দেয় এবং তাদের সঙ্গে সখ্য করে তোলে। উক্ত গবেষণায় প্রকাশ, 2019 সালে বালাকোটে আক্রমণের খুঁটিনাটি বিষয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যতটা অবহিত হয়েছিলেন, সে তুলনায় অব্যবহারকারীরা অনেকটাই কম জানতেন। এবারও দেখা গেল অপারেশন সিঁদুরের সময় বা তারপর সেনাবাহিনী যে ব্রিফগুলো করেছে, তার থেকেও অতিরিক্ত গল্পগুজব মিশ্রিত নানান উদ্ভট ভাষ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে, যার উদ্গাতা জনসংখ্যার ওই 1.3% উচ্চ জাতের শহুরে পুরুষের দল। এর পাশাপাশি গদি মিডিয়ার উপস্থিতি তো আছেই। তবে এবারে ভারত পাক সংঘর্ষের সময় গদি মিডিয়া খবরের নামে যথেচ্ছ ভিডিও গেম দেখিয়ে উৎকট মিথ্যাচার করায় তাদের আম ও ছালা দুই গেছে।
তাহলে শান্তি ও ঐক্যের পক্ষে পাল্টা ন্যারেটিভ কিভাবে গড়ে উঠতে পারে? যেমন বলা হয়, নানান ফর্ম ও বয়ানে এক ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু শুধু সেটুকুই মনে হয় না যথেষ্ট। একই সঙ্গে ওই বিষাক্ত বিদ্বেষকারীদের চিহ্নিত করে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট ও একঘরে করে দেওয়াটাও আবশ্যিকভাবে উচিত বলে মনে হয়। ক্রমেই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া থেকে সামাজিক ও রাজনৈতিক রসদ অর্জনের যে প্রবণতা ক্রমবর্ধমান, তা ইতিমধ্যেই খবরের কাগজকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে এবং টেলিভিশনকেও দূরে ঠেলে দিচ্ছে। বরং গদি মিডিয়া বিসর্জনেই যাক, কিন্তু থেকে যাচ্ছে উচ্চ জাতের ইংরেজি কইয়ে শহুরে পুরুষদের একটা বড় অংশের টক্সিক দাপট, যা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তার অবসানে আমাদের নানাভাবে হাত মেলাতেই হবে।